শাসক দল বলছে মানুষ এসআইআরে হেনস্থার যোগ্য জবাব দেবে। এবারের ভোটই আসল ভোট, এবারের ভোটই বামপন্থীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ভোট। বেহালা পশ্চিম কেন্দ্রে এমন একজন তরুণ তুর্কি নেতার কথা ভাবা হচ্ছে, ডিওয়াইএফআই যার যথেষ্ট নাম রয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটু একটু করে পরিকল্পনা সাজাতে শুরু করেছে। তারুণ্য আর আদি এই দুটোর ওপর বেস করে নিজেদের শূন্যতা কাটাতে মরিয়া সিপিআইএম। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। এসআইআরের তালিকা বেরিয়ে গেছে, রাজনৈতিক দলগুলির প্রস্তুতি এখন তুঙ্গে। কে বলছেন অবৈধ ভোটার যা বাদ পড়ার পড়ে গেছে, সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দল তারা তাদের লাভ তুলে নেবেন। শাসক দল বলছে মানুষ এসআইআরে হেনস্থার যোগ্য জবাব দেবে। বামপন্থীরা বলছেন, সিপিআইএম বলছে এবারের ভোটই আসল ভোট, এবারের ভোটই বামপন্থীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ভোট, বিধানসভায় প্রাসঙ্গিকতা তৈরি করার ভোট। কারণ সিপিআইএম মনে করছে এবারের 2026-এর বিধানসভা নির্বাচন থেকেই সিপিআইএম ঘুরে দাঁড়াবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটু একটু করে পরিকল্পনা সাজাতে শুরু করেছে। জেলা, কলকাতা, বিভিন্ন জায়গায় তারা সার্ভে করেছিল, কর্পোরেট সার্ভে। সেই কর্পোরেট সার্ভের রিপোর্টে চমকে গেছে আলিমুদ্দিন। কারণ আলিমুদ্দিন এটা নিশ্চিত হতে পারছে এবারে অন্তত পক্ষে 10টা সিপিআইএম বিধায়ক পাওয়া যাবে, এই বিশ্বাস আলিমুদ্দিন করছে। যদিও সাংগঠনিক পরিস্থিতি কি আছে সেটাও ভেবে দেখবার বিষয়, সেটাও ভাববার বিষয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম মনে করছে এবারে তরুণ তুর্কি এই ব্রিগেডকে সামনে রেখে নেপথ্যের কারিগর হবেন মোহাম্মদ সেলিমরা। তারুণ্য আর আদি এই দুটোর ওপর বেস করে নিজেদের শূন্যতা কাটাতে মরিয়া সিপিআইএম। বৃহত্তর বামফ্রন্ট, তার বাইরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট, এছাড়াও আরও অন্যান্য সহযোগী দলকে নেওয়ার চেষ্টা করছে সিপিআইএম। কিন্তু যেন তেন প্রকারেণ এবার বিধানসভায় প্রতিনিধি চাই। কর্পোরেট সার্ভের রিপোর্ট, সেই রিপোর্ট যেন মিলে যায়, এই আশা, এই আকাঙ্ক্ষা সিপিআইএমের মধ্যে রয়েছে। অনেক জেলাতেই 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলকে চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে অনেক জেলাতেই একটা ভালো জায়গায় সিপিআইএম দাঁড়িয়ে আছে, ভোট শতাংশ ভালো রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কমরেডরা মনে করছেন সেই নজর কাড়া কেন্দ্রগুলোতে এমন প্রার্থী দিতে হবে যারা মানুষের সঙ্গে কানেক্ট থাকতে পারে। ঠিক সেইভাবেই, সেই ভাবনা থেকেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রকে এবার পাখির চোখ করেছে সিপিআইএম। কেন কেন পাখির চোখ? আপনারা তো অনেক আগে থেকেই জানেন। এই বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক কে? পার্থ চট্টোপাধ্যায়, যিনি সবেমাত্র কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। এবারে নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তার রাজনৈতিক ভবিষ্যৎ, পার্থবাবুর কি হবে সেটাও খুব জোর গলায় বলা যাচ্ছে না। তাই বেহালা পশ্চিম, যেটা তৃণমূলের শক্ত ঘাঁটি, এই বেহালা পশ্চিমকে এবার টার্গেট করেছে সিপিআইএম। কারণ এখানে অনেক সাংগঠনিক দক্ষতা ধীরে ধীরে সিপিআইএম ফিরে পাচ্ছে। তাই এই কেন্দ্রটাকে সিপিআইএম মনে করছে শূন্যতা কাটাতে এই কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। কাকে প্রার্থী করা হবে? আলিমুদ্দিনে বিস্তর আলোচনা। কখনো সিপিআইএম এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন থেকে কাউকে টানা যায় কিনা, কখনো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই তাদের থেকে কাউকে টানা যায় কিনা, এই সমস্ত আলোচনা করতে করতে আলিমুদ্দিন খুঁজে পেয়ে গেল সেই নাম যাকে বেহালা পশ্চিমে প্রার্থী করা যেতে পারে, যাকে বেহালা পশ্চিমে প্রার্থী করলে বেহালার মানুষ হাত ভরে ভোট দেবে, এমনটাই বিশ্বাস করছে সিপিআইএম।
এই কেন্দ্র এবার তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ব্যাপকভাবে মরিয়া সিপিআইএম। তাই বেহালা পশ্চিম কেন্দ্রে এমন একজন তরুণ তুর্কি নেতার কথা ভাবা হচ্ছে, ডিওয়াইএফআই যার যথেষ্ট নাম রয়েছে, সিপিএমেও অত্যন্ত ভালো সুবক্তা, ভালো যুক্তি দিতে পারেন, তরুণ প্রজন্মের অনেকের কাছেই পছন্দের, ভালো বক্তা, আবার অন্যদিকে মিষ্টভাষী সেই কলতান দাশগুপ্তকে এবার সিপিআইএম বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী করতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। বামফ্রন্ট এবং আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে এবার নির্বাচনের লড়াই করতে পারেন কলতান দাশগুপ্ত বেহালা পশ্চিম কেন্দ্র থেকে, এমন ভাবনা সিপিআইএম এর মাথায় রয়েছে। কলতান ওই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করলে সিপিআইএম মনে করছে একটা ভালো রাজনৈতিক ডিভিডেন্ড তারা তুলে নিতে পারবে। তাই কলতান দাশগুপ্তকে সামনে রেখে বেহালা পশ্চিমের কৌশল ঘুঁটি সাজাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। কতটা তারা সাফল্য পাবেন সেটা হয়তো সময় বলবে, কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। যদিও এই কেন্দ্রে দাবিদার সিপিআইএম এর অন্দরেই অনেকে রয়েছেন, কিন্তু শেষমেশ কলতান দাশগুপ্তের কপালেই শিখে ছেড়ে কিনা সেটা দেখতে হবে। তার স্বচ্ছ ভাবমূর্তি, ভালো বক্তা, ডিওয়াইএফআই এর সংগঠন করাকালীন অবস্থায় ভালো ভূমিকা, সেগুলোই তাকে সিপিআইএমে একটা ভালো লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছে। কলতান দাশগুপ্ত যদি বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হন তাহলে কি একটা স্ট্রোক দিতে পারবেন? যদিও কলতানের সাথে সাথে এই জায়গাটাতে আরেকজনের নাম ঘোরাফেরা করছে, কিন্তু তাকে দল অন্য কেন্দ্রে বা অন্য জায়গায় ব্যবহারের কথা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে, সেটা কৌস্তব চট্টোপাধ্যায়। সিপিআইএমের কৌস্তব চট্টোপাধ্যায়কেও বেহালা পশ্চিম থেকে ভাবা হচ্ছে, দ্বিতীয় অপশানে কৌস্তব রয়েছে। তবে কৌস্তবকে অন্য কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর ব্যাপারে সিপিআইএম বেশি আগ্রহী। এবারে বেহালা পশ্চিমে ফ্রেশ লেগ, অর্থাৎ একেবারে পরিচিত মুখ, তরুণ তুর্কি, এবং যাকে একেবারে লড়াইয়ে পাঠিয়ে দেওয়া যায়, সেই কারণে কলতান দাশগুপ্ত অনেক অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে। দ্বিতীয় নাম হিসাবে বেহালা পশ্চিমে কৌস্তব চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। তবে যা পার্টির রাজ্য কমিটি সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত, ফলে সেক্ষেত্রে রাজ্য কমিটি কার নামে শিলমোহর দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে কলতান দাশগুপ্তর দিকেই পাল্লা ভারী রয়েছে, কারণ কৌস্তব চট্টোপাধ্যায়কে অন্য কোনো কেন্দ্র থেকে প্রার্থী করে তাকে নির্বাচনে লড়ানোর ব্যাপারে ভাবনা রয়েছে। ফলে এবার নির্বাচনে লড়াই করতে চলেছেন কলতান, এমন একটা প্রস্তুতি সিপিআইএম এর পক্ষে রয়েছে, এবং সম্ভাব্য প্রার্থী কলতান দাশগুপ্তকে বলা যেতে পারে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে। এমনই একটা জায়গা বা এমনই একটা ক্ষেত্র এই মুহূর্তে তৈরি হয়েছে। দাদা দিদির রাজনীতিতে আজকের মতো এ পর্যন্তই। কলতান যদি বেহালা পশ্চিমে প্রার্থী হয় তাহলে কি সিপিএম একটা উল্লেখযোগ্য ফলাফল করতে পারবে? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা আর কি কি রাজনৈতিক প্রতিবেদন দেখতে চাইছেন সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন।